তো আজকে সবার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বই দুটো নিয়ে আলোচনা করতে এসেছি। তা সবাই জানো যে এটা জানুয়ারি মাস চলছে আর ফেব্রুয়ারি মাসেই তোমাদের ফাইনাল এক্সাম। তো ক্লাস 11 অ্যান্ড 12 এই দুটোর ফাইনাল এক্সাম অলরেডি চলে এসছে, আর এই সময় আমাদের একটা টেস্ট পেপার খুবই দরকারি এটা সলভ করার জন্য। তা দেখো, সেমিস্টার 4 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য তো আলাদা আলাদা পাবলিশার্স অনেক বই বের করে এবং টেস্ট পেপার মার্কেটে প্রচুর আছে, সবগুলোই কম বেশি ভালোই থাকে, যে কোনোটাই তোমরা সলভ করতে পারো। কিন্তু আমি বলে দিই যে সাতটা পাবলিকেশনসের তরফ থেকে কিন্তু একদম খুবই কম মূল্যে আর একদম একটা চটি বই একদম কেমিস্ট্রির উপর তৈরি করেছে, কিন্তু পুঙ্খানুপুঙ্খ এত ভালো তৈরি করেছে যে এত কম প্রাইসেও তোমরা এই বইটা কিনে সলভ করে কিন্তু অনেক লাভবান হতে পারবে। আর সবচেয়ে বড় কথা এখানে এটাই যে 11-এর জন্য কিন্তু সমস্ত পাবলিশার্সরা তেমনভাবে বই বের করে না। তো সাতটার তরফ থেকে কিন্তু এই র্যাপিড টেস্ট পেপারটা কিন্তু ক্লাস 11-এর জন্য বেরিয়েছে। বেশিরভাগ কোম্পানি কিন্তু 12-এর জন্য বের করে, কিন্তু 11-এর জন্য বই খুব কম থাকে। তাই 11-এর জন্য কিন্তু তোমরা এখন এই র্যাপিড টেস্ট পেপারটা পেতে চলেছ। হ্যাঁ, তাই এখানে দেখো দুটো বই আছে, একটা ক্লাস 12-এর জন্য সেমিস্টার 4 আর একটা হচ্ছে ক্লাস 11-এর জন্য সেমিস্টার 2 এর উপর। তা একটু তোমাদের বইটা রিভিউ করে দেখিয়ে দিই যে বইটা কেমন আছে। আর বইটার প্রাইস মাত্র 120 রুপিস। তো এই বইটা কিন্তু মানে এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা চটি বইয়ের মধ্যে এতটা জায়গা অ্যারেঞ্জ করা, এটা কিন্তু খুবই ভালো বিষয়। আমার আগে 11-এর বইটা দেখো, এখানে শুরুতেই কিন্তু লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন, যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিভাবে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে সেটা কিন্তু মেনশন করে দিয়ে টোটাল 35 মার্কস কিন্তু এখানে আছে করা। আর এখানে শুরুতেই দেখো এখানে প্রাইসটা 120 করা আছে। আর এই বইয়ের কিন্তু অ্যাকনোলেজমেন্টে আমার নামটাও তুমি দেখতে পাবে, কেননা এই বইয়ের কোশ্চেনের সেটিংয়ে কিন্তু আমারও এখানে কাজ আছে। আচ্ছা, বাকি দেখো এই বইটার একটা খুব সুন্দর জায়গা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই বইটার মধ্যে দেখো এই চ্যাপ্টারের প্রত্যেকটা পোর্শন ধরে ধরে, হ্যাঁ মানে যেমন ধরো তাপগতিবিদ্যা চ্যাপ্টার, তাহলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা পোর্শন ধরে কোন সূত্র থেকে কি ফর্মুলাসগুলো আমাদের মাথায় রাখতে হবে, একের কোশ্চেন্সগুলো অ্যাটেন্ড করার জন্য কার কার মধ্যে কি সম্পর্ক, কি কি সমীকরণ থেকে আমরা কি লাইনটাকে বলতে পারি। তো এই যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু পরপর দেখো সুন্দর করে মেনশন করা আছে। মানে এরকম জিনিস কিন্তু তুমি খুব কম বইয়ের মধ্যে পারবে, যেখানে স্কেচিং করা থাকে যে একটা চ্যাপ্টারের কোন কোন টপিক, কোন কোন ফর্মুলা, কোন কোন জায়গাগুলো আমাদের খুব ভালো করে জেনে কিন্তু পরীক্ষার শর্ট কোশ্চেন্সের জায়গা আমরা অ্যাটেন্ড করতে পারি। দেখো এখানে অর্গানিক কেমিস্ট্রির মধ্যেও দেখতে পাচ্ছ বেশ কিছু সংকেত দিয়ে আলাদা করে এখানে IUPAC নামকরণ করে দেওয়া আছে। হ্যাঁ, এবার আমাদের রিয়াকশানস পার্টে যে চার্টগুলো বইয়ের মধ্যে থাকে, সেই চার্টের মধ্যে কোনটার মধ্যে কোন রিয়েজেন্ট দিলে কি কম্পাউন্ড তৈরি হবে। তার সাথে দেখো যেমন দুইয়ের কিছু কোশ্চেনের জায়গা থাকে, হ্যাঁ, যে আমাদের অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে আমাদের উর্জ বিক্রিয়া অ্যাপ্রোপ্রিয়েট নয় কেন, বা এরকম টাইপের যে কোশ্চেন্সগুলো থাকে, এরকম সমস্ত কিন্তু ছোট ছোট জায়গা এখানে কিন্তু একটা স্কেচিং করে আলোচনা করা আছে। ঠিক আছে, তারপরে চলে আসি বইটার মিডিল পার্টে। এই মিডিল পার্টে দেখো আলাদা আলাদা ইউনিট মানে আলাদা আলাদা চ্যাপ্টার মেনশন করে সেই চ্যাপ্টারের থেকে কিন্তু সাজেশন ভিত্তিক কোশ্চেন্সগুলো আলোচনা করা আছে। যেমন দেখো একের কোশ্চেন, দুইয়ের কোশ্চেন, হ্যাঁ মানে যেই চ্যাপ্টার থেকে যেমন কোশ্চেন আসবে সেরকম টাইপের কোশ্চেন্সগুলো কিন্তু, তিনের কোশ্চেন, এগুলো সাজেশন দেওয়া আছে। মানে একদম ছোট্ট করে কিন্তু তুমি পড়েও কিন্তু এই জায়গাগুলো চ্যাপ্টারগুলোর একটা কিন্তু রিভিশন খুব ভালো করে করতে পারবে। আচ্ছা, এবার চলে আসি দেখো স্ক্যানার পার্টে। এই স্ক্যানার পার্ট মানে স্ক্যানার মানেই বুঝতে পারতেছো যে যতদিন অবধি আর কি আমাদের পরীক্ষা হয়েছে, হ্যাঁ বোর্ডসের সিলেবাসে যতদিন পরীক্ষা হয়েছে সেই ততদিন অবধি মোটামুটি কি কি কোশ্চেন্স এসছে সেগুলোর উপর একটা এখানে স্কেচিং করা আছে। তারপরে যদি তোমরা দেখো এখানে কিন্তু বহু অনেকগুলো টেস্ট মানে টেস্ট মডেল টেস্ট কোশ্চেন কিন্তু দেওয়া আছে। এখানে এই মডেল টেস্ট কোশ্চেনে দেখো যে আমাদের কিন্তু একদম 35 মার্কসের ফুল মার্কসের উপর 2 আওয়ার্স একদম মেনশন করে, যেমন করে আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন হিসেবে কোশ্চেনের একটা সেট তৈরি হয় তেমনই কিন্তু এখানে সেট দেওয়া আছে। আর এখানে কিন্তু অনেকগুলো এরকম টেস্ট কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে টোটাল এরকম বহু কিন্তু টেস্ট কোশ্চেন পেয়ে যাবে। আর সব থেকে বড় সুবিধা যে এই টেস্ট কোশ্চেন্সগুলোর যে অ্যান্সারগুলো আছে সেটাও পিছনে করে দেওয়া আছে। মানে এরকম বই কোথায় পাবে যে যেটা একদম রেডি করে দেওয়া, মানে যেই কোশ্চেন্সগুলো ভিতরে দিয়েছে সেই কোশ্চেন্সগুলোর যেগুলো সমাধানের জায়গা আছে সেই সমাধানের জায়গাগুলোও কিন্তু ওরা করে দিয়েছে। তাহলে মানে এর থেকে ইউজফুল বই এত কম প্রাইসে আমার মনে হয় না মানে কোথাও পাওয়া যাবে। মানে দেখো
এত কম প্রাইসে এত কিছু এই বইটার মধ্যে আছে, মানে আমার পার্সোনালি বইটা খুবই ভালো লেগেছে। যেমন এখানে 11 সেইভাবে আমি 12-এর বইটাকেও একটু রিভিউ করে দেখাই। 12-এর ক্ষেত্রেও তুমি দেখো এই যে চ্যাপ্টারের স্কেচিংগুলো দেখতে পাচ্ছ, যেমন এটা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার। এখানে আমাদের রিয়াকশানসগুলো ছোট ছোট করে দেওয়া আছে, যে কোন রিয়েজেন্ট ইউজ করলে কী রিয়াকশান হবে, এবং কিছু নেম রিয়াকশানসের দেখো এখানে অ্যালডল কনডেনসেশন, ক্যান্নিজারো বিক্রিয়া, একটু টিকার মতো করে এক লাইন করে লেখা, তার উপর এখানে আমাদের বিক্রিয়াগুলো মেনশন করা। এগুলো কিন্তু যেমন আমাদের একটা ছোটোখাটো নোটস হিসাবেও কিন্তু এই পার্টটা কাজ করবে। সেমভাবে দেখো এখানে সাজেশন পোর্শন আছে। দেখো এই যে ডিও এফ ব্লক চ্যাপ্টার, জটিল যৌগ চ্যাপ্টার, সব ধরে ধরে দেখো নাম্বার হিসেবে যেই চ্যাপ্টার থেকে 2-এর কোশ্চেন বা যেই চ্যাপ্টার থেকে দেখো 2-এর কোশ্চেন, 3-এর কোশ্চেন এগুলো আসবে, সেই হিসেবে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনের উপর সেখানে কিন্তু সাজেশন পার্টটা তৈরি করে দিয়েছে। এবার দেখো বেশ কিছু মক টেস্ট পেপার আছে। হ্যাঁ, এই মক টেস্টের এদেরও কিন্তু এই মক টেস্টের যে টেস্ট 1, 2 দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব লেখা আছে। কিছু প্রশ্নর উপরে দেখবা আনসলভড লেখা আছে, আবার কিছু টেস্টের উপরে কিন্তু সলভড লেখা আছে। তাহলে যেগুলো সলভড লেখা সেগুলো কিন্তু ওরা সলভ করে দিয়েছে, সলভগুলো কিন্তু পিছন পোর্শনে সলভ করে দেওয়া আছে, আর যেগুলো আনসলভড লেখা সেগুলো তোমাদেরকে সলভ করতে দিয়েছে। তাই এই যদি প্রশ্নগুলো ধরে 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 তোমরা পরীক্ষার আগে মানে পড়ে যাও, কে তোমাদেরকে ঠেকাতে পারবে? তো এই যে চ্যাপ্টার স্কেচটা এখানে শুরুতেই যেটা মেনশন করে, এটা খুব ভালো করে বইটাতে ফলো করেছে, যে চ্যাপ্টার স্কেচ মানে কোন চ্যাপ্টার থেকে তোমার কোন কোন সাজেশন আছে সেগুলো করা, এবং চ্যাপ্টারের ভিতরে তোমার কোন কোন পার্টগুলো পড়তে লাগবে টপিক হিসেবে সেগুলোও ছোট ছোট করে এখানে মেনশন করে, ফর্মুলা মেনশন করে সব সুন্দর করে একটা গুছিয়ে দিয়েছে শর্টে। তারপরে এইচএস স্ক্যানার, মানে আলাদা আলাদা বছরে কি কি কোশ্চেন এসছে, ইয়ারের কোশ্চেন সলভ করা, আর মক টেস্টের মধ্যে কিছু আছে সলভ আর কিছু আছে আনসলভড। তাহলে আনসলভের কোশ্চেনের নিজেরা তোমরা পরীক্ষাও বাড়িতে দিতে পারো, সলভিংও করতে পারো, সলভ কোশ্চেনের তো পিছনে তোমরা অ্যান্সারও পেয়ে যাচ্ছ। তাহলে এই বই দুটো কিন্তু ভীষণ হেল্পফুল, আশা করি তোমাদের খুব কাজে লাগবে।